তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো রেলে নতুন করে 1.5 লক্ষ গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করা হবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি তোমাদের এখানে কোন পদের জন্য দেওয়া হবে, এবং তোমাদের এখানে বেতন সীমা কি রাখা হয়েছে এখানে, এবং তোমাদের এখানে বয়স সীমা কি বয়স হতে হবে এখানে আবেদন করতে গেলে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, এবং তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে এখানে, এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীর জন্য রয়েছে খুশির খবর। রেলে নতুন করে গ্রুপ ডি পদে 1.5 লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ভারতীয় রেল বিভাগ থেকে গ্রুপ ডি পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রেলে নতুন করে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে, 1.5 লক্ষ শূন্য পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে, কর্মী নিয়োগ করা হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে রেলে গ্রুপ ডি পদে কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 এখানে তোমাদের পদের নাম এখানে নাম দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে নতুন করে ভারতীয় রেলে গ্রুপ ডি ও নন টেকনিক্যাল পদে আবেদন করতে পারবেন। এরপর তোমাদের এখানে নেক্সট বলা হয়েছে মোট শূন্য পদ, এখানে মোট 1.5 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে ভারতীয় রেলে। এখানে টেকনিশিয়ান পদের জন্য এখানে বলা হয়েছে 9,144টি ভ্যাকেন্সি, এবং অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে 5,696টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং প্যারামেডিক্যাল ও নন টেকনিশিয়ান পদে 50,000 শূন্য পদের মতো নিয়োগ করা হবে। এরপর বেতন সীমার কথা বলা হয়েছে। চাকরি প্রার্থীদের এই সমস্ত পদে চাকরি হলে প্রতি মাসে সরকারি নিয়ম অনুযায়ী ভালো পরিমাণে বেতন দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে বেতন উল্লেখ করে দেওয়া হয়নি, তোমাদের কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বেতন দেওয়া হবে। বয়স সীমার কথা বলা হয়েছে। চাকরি প্রার্থীদের আবেদন করার বয়স 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের বয়সে ছাড় থাকবে। সংরক্ষিত শ্রেণী অর্থাৎ এসসি এবং এসটির জন্য 5 বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে, এবং ওবিসি যারা তারা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, যে তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতার কি প্রয়োজন হবে। এখানে বলা হয়েছে গ্রুপ ডি পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে। তো তোমাদের কিন্তু এখানে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা সেটি বলা আছে মাধ্যমিক পাস। তো মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে। সর্বপ্রথমে অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে প্রার্থীকে রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনের কাজ শেষ হওয়ার পর প্রার্থীকে বাকি সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপর এখানে বলা আছে আবেদনের শেষ তারিখ। এখানে বলা হচ্ছে তোমাদের আবেদনের তারিখ এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু আগামী জুন থেকে জুলাই মাসের মধ্যে আবেদন শুরু হবে কর্মসংস্থানের পেপারে উল্লেখ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির যে নোটিশ সেটি কিন্তু এখনো জারি করা হয়নি। কর্মসংস্থান বলে একটি পেপার রয়েছে, তোমরা সকলেই জানো। সেই কর্মসংস্থান পেপারে কিন্তু এই ভ্যাকেন্সির যে খবর সেটি কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো তোমরা কর্মসংস্থান পেপারটি দেখতে পারো। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রেলে গ্রুপ ডি ও নন টেকনিক্যাল ক্যাটাগরিতে 1.5 লক্ষ শূন্য পদে বিজ্ঞপ্তি জুন এবং জুলাইয়ে। তো তোমাদের কিন্তু এখানে রেলে 1.5 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। এখানে বলা আছে জুন এবং জুলাইয়ে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে। তো তোমরা কিন্তু এখানে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু রেলের তরফ থেকে কিন্তু এখনো অফিসিয়ালি নোটিশ রিলিজ করা হয়নি। যেই দিন তোমাদের এই নোটিশটি রিলিজ করা হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য।